তারাপীঠ। কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ এক অন্য রকম রূপ ধারণ করে, যেন হয়ে ওঠে এক অন্য রকম পীঠস্থান। শোনা যায় এই কৌশিকী অমাবস্যাতেই নাকি বামদেব স্বয়ং মায়ের দর্শন লাভ করেন। তাই এই দিনে যারাই এখানে আসে তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হয়। এই কৌশিকী অমাবস্যায় আমাদের গুরু বামদেব মাকে পেয়েছিলেন। আর প্রথম কথা দিতে কৌশিকী অমাবস্যা এমন একটা অমাবস্যা যে এই সময় এই যে মানে কালকের দিনে সমস্ত দেবতা অপদেবতা সব জাগ্রত হয়ে ওঠে, বুঝলো? তো যাই হোক, এটা সিদ্ধপীঠ, বহু সাধকের সাধনা ক্ষেত্র, বহু সাধনের গুরু বামদেব মাকে পেয়েছিলেন শঙ্কর থাকা বৈশিষ্ট্য মনে। তো যাই হোক, আমি তারাপীঠ চিতাতেই থাকি, আমাকে লোকে গ্র্যাজুয়েট বাবা বলে, অল ইন্ডিয়াতে গ্র্যাজুয়েট বাবা নামই ছেলে। তো আমি এটাই বলতে চাই যে এখানে যারা লক্ষ লক্ষ লোক আছে, অনেক দুঃখী লোকও আছে, সুখী লোকও আছে, প্রত্যেকে তাদের মনস্কামনা নিয়ে আসে, মা তাদের পুরো করে। তাই দুঃখ কষ্ট কেউ ওই ভিড়ের মধ্যে তো ভালো লেগে। সুতরাং কৌশিকী অমাবস্যা একটা বিশেষ সময়, বিশেষ মুহূর্ত, ওই জন্য মানুষরা দলে থাকে। আচ্ছা, ঠিক কোন জায়গায় যদি মাকে দর্শন লাভ করেছিল ওটা কি বলা যেতে পারে? মামা খাপা এখানেও মাকে পেয়েছিলেন, আমাদের শিমুলতলা সাধনা করতেন, ওখানেও পেয়েছিলেন। আচ্ছা, আর আপনি যে জায়গায় বসে আছেন, যে হাজার হাজার চিতার ওপর কিন্তু বসে আছেন, ওইটা একটু খুলে বলুন আমাদেরকে। এটা এই মুহূর্তে পলিউশনের জন্য বন্ধ আছে। তো একটা সময় 4 যুগের ছাই, এটা 4 যুগের ছাই, কোটি কোটি ডেড বডির ছাই। এই পঞ্চচিতার মেন চিতায় দিন রাত এখানে বডি জ্বলত। 2.5-3 বছর হচ্ছে বন্ধ হয়েছে পলিউশনের জন্য। এটা একটা সাহসী পদক্ষেপ ম্যানেজমেন্টের, কেননা আমরা এখন এই মুহূর্তে যেমন এটা করোনা ভাইরাস আমাদের দেখিয়ে দিয়ে গেছে, এগুলো অস্বীকার করা যায় না। তো আমরা যখন আধুনিকতার চরমকি করে পৌঁছেছি, তো আমরা কিছু জিনিস তো মেনে চলা উচিত আমাদের। পলিউশন বিগ ফিলিংস তো আছে, না হলে এই চিতায় বসে কি করে? ফিলিংস একটা ম্যাটার, বিগ ম্যাটার। এমনি দর্শন লাভ কি আপনার হয়েছে কখন? দর্শন লাভ মায়ের? আচ্ছা, আমরা সমস্ত কথা সবাইকে বলা যায় না, এগুলো কিছু নিজস্ব গুরুত্বপূর্ণ ফিলিংস। মাকে আমি মাকে কষ্ট অনুভব করি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা ফিলিংস এর ব্যাপার, এটা সবাইকে বলা যাবে না, বলে দিতে। আচ্ছা, হ্যাঁ, নাহলে দেখো লক্ষ লক্ষ লোক এখানে তারাপীঠে আসে, মা যদি তাদের নিরাশ করে ফেলে তাহলে কেউ আসবে? সেটাই, মা কাউকে খালি হাতে ফেলে, ওই জন্য একবার না বারবার তারাপীঠে। আচ্ছা, আর আমরা অনেকেই জানি যে এই যে তারাপীঠে 7টা তাল গাছ রয়েছে, এই 7টা তাল গাছে অনেক সময় শুনেছি অপদেবতা বিরাজমান থাকে, এবং গভীর রাত্রে নাকি সেই কথা কি আমি আগের সাক্ষাৎকারেও বলেছি, শুনেছি না জানি না। আচ্ছা, কলকাতা চব্বু যেটা কথা হচ্ছে যে আমরা আধুনিকতার চরম শিখরে পৌঁছেছি। তো এখন কথা হচ্ছে আমরা অনেক কিছু লজিক দিয়ে খারাপ করছি। আস্থা আছে, নাহলে গয়া অস্বীকার করতে পারি? গয়া তো অস্বীকার করা যায় না। না, একদম গয়া অস্বীকার করা যায়, আমার হিন্দু শাস্ত্র অস্বীকার করা যায় না, গয়া অস্বীকার করতে পারবে। তাহলে আই সে গড হ্যাভ, গোস্ট হ্যাভ, এভরিথিং হ্যাভ। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আচ্ছা, মা আছে, কিছু খারাপ মানুষ কিছু বলতে পারে, কিন্তু মা অবশ্যই বিরোধী। একটা ঘটনা, এখানে অনেকে ভূত ছাড়াতে আসে। হ্যাঁ, ওই একটা মেয়ে এসছে, সে ওই গাছের উপরে এবং তাকে ছাড়াতে। এখানে অনেক বাইরে বাইরে থেকে লোক আছে, অনেক রকম কর্ম আছে, অনেক কিছু আছে। কথা বলেছেন একদম। সবকিছু অনুভূতিতে বোঝা যায় না। যেমন রাত্রি পাওয়াকে একটা করে কিছুটা চিৎকার করে, মা এখানে ঘোরে, ঠিক আছে, এগুলো সবগুলো অনুভূতি, ফিলিংস। আরো একটা লাস্ট কোশ্চেন আমার, এই যে তারাপীঠে চিতার রয়েছে, কোটি কোটি চিতার উপর সাধনা, এবং এইখান থেকে নাকি একটা নীল আলোর জ্যোতি দেখা যায়, অবশ্যই এইটা কোন সময় দেখা যায়? বা গভীর রাত্রে। আচ্ছা, গভীর রাত্রে। আর সবকিছু তো লোকজনের সামনে প্রকাশ হয় না। প্রত্যেক অমাবস্যার ক্ষেত্রে শুনেছি যে দেখা যায় নাকি এটা? হ্যাঁ, অবশ্যই আছে, অনেক কিছু আছে, মানলে অনেক কিছু, না মানলে কিছু না। কথা বলছেন, ওই যে বললাম আমরা 80% এটি কথায় আমরা লজিক খারাপ করি।
এটা পসিবল, I think it's possible. Yes. Everything have, God have, both have. তবে শুধু সাধারণ মানুষ নয়, বহু দূর দূরান্ত থেকে সাধু, যোগী ও অঘরীরাও এখানে আসেন এই দিনে এবং যজ্ঞের মাধ্যমে তারা মাকে আহ্বান জানান, যার মাধ্যমে তারাও মায়ের দর্শন লাভের প্রয়াস করেন। প্রচুর মানুষের সমাগম হয় এখানে। এই কৌশিকী অমাবস্যাতে অনেক মানুষ যজ্ঞ করান নিজেদের জীবনের বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য। আর এই যজ্ঞ হয় বেশ জাঁকজমকপূর্ণ এবং এই শ্মশানে সেই যজ্ঞ হয় দেখবার মতো। তাই তো বহু মানুষের সমাগম হয় এই যজ্ঞ দেখার জন্য। সন্ধ্যা আরতির সময় এক অন্যরকম পরিবেশেরই যেন সৃষ্টি হয় এই চত্বরে। এ যেন এক পরম আধ্যাত্মিক পরিবেশ। এই মহা শ্মশানের দিন রাত ঘটে অলৌকিক ঘটনা। এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি তা বহুবার নিজে অনুভব করেছেন। এই দিনেই দেখতে পাবেন নরমুণ্ড নিয়ে বিভিন্ন যোগী, অঘরী ও সাধুদের সাধনা করতে। কারণ সবকিছুর মূলে তাদের একটাই উদ্দেশ্য, মাকে পাওয়া, মায়ের দর্শন লাভ, মায়ের আশীর্বাদ।